প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা সেই লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতির আপাতত এটাই শেষ ক্লাস করে রাখবো, এরপর অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব, কেননা সামনেই তোমাদের পরীক্ষা আছে। প্রায় সব ধরনের অঙ্কেরই অল্প স্বল্প আলোচনা করা হয়েছে। প্রতিটা যত রকম কোয়ালিটির অঙ্ক থাকে সবগুলোই দেখানো হয়েছে। আজ কিছু বাকি ছিল, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমের অঙ্কটা কি বলছে, একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছে, দ্রব্যটি বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 5% লাভ হতো। এই যে 200 টাকা বেশি দামে বিক্রি করার কথাটা বলা আছে, এটাকে আমরা এখন বাদ দেবো। আগে আমরা পার্সেন্টেজের হিসাবটা করে নেব। ধরে নিলাম আমরা প্রথমে যে ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। কত ধরলাম? ক্রয় মূল্য। কি ধরলাম? এটা 100 কী ধরলাম? ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা। এখন একবার প্রথমবার দেওয়া আছে কি 20% ক্ষতি। যদি 20% ক্ষতি হয়, 100 টাকা ক্রয় মূল্যে 20 টাকা ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 20 বিয়োগ, তাহলে কত হবে? 80 টাকা। যখন 20% ক্ষতি হয়েছিল তখন আমরা বিক্রয় মূল্যটা কত পেলাম? 80 টাকা পেলাম। তারপর বলছি 200 টাকা বেশি দামে বিক্রয় করলে 5% লাভ হবে। এই 200টা বাদ দিয়ে আমরা শুধু 5% লাভটা হিসাব করব। যদি 5% লাভ হয়, 5% লাভ, তখন বিক্রয় মূল্য কত হবে? আমরা ক্রয় মূল্যটা কত 100 ধরেছিলাম, 5% লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। তাহলে যখন 20% ক্ষতি হয়েছিল তখন বিক্রয় মূল্য হয়েছিল 80 টাকা। যখন 5% লাভ হলো তখন বিক্রয় মূল্য কত হলো? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা আগে যে 80 টাকা ছিল, এখন কত হলো? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কত বেশি হলো? 105 থেকে 80 বিয়োগ কত পেলাম? 25 টাকা। অর্থাৎ যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 20% ক্ষতির পরিবর্তে 5% লাভ করতে হলে 25 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে এই যে 25 টাকা বেশি দামটা পেলাম আমরা, তখন ক্রয় মূল্যটা কত ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম আমরা 100 টাকা। তাহলে 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বেশি হলে কি হবে? 125 টাকা। আর এখানে অঙ্কটাতে কত বেশি দেওয়া আছে? বিক্রয় মূল্যটা বেশি দেওয়া আছে কত? 200 টাকা। তাহলে 200 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 25 ইন্টু 200। 25 4 100, 4 2 800 টাকা। আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে কি বলেছিল অঙ্কটাতে? একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কি বললাম আমি প্রথমে? যত টাকা বেশি দামে বিক্রি করছে ওইটাকে আমরা প্রথমে বাদ দেবো। তাহলে 200 টাকাটা বাদ দিয়ে আমরা হিসাবটাকে করে নেব। আমরা ধরে নিলাম ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। যদি 5% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কত বেশি হচ্ছে? 105 থেকে 80 বিয়োগ 25 টাকা। এই যে 25 টাকা বিক্রয় মূল্যটা বেশি পেলাম, তখন ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে। আর প্রশ্নটাতে যেটা দেওয়া ছিল 200 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়, তার লাভের শতকরা হার কত? একজন ব্যবসায়ী যে অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে, অর্থাৎ দাড়িপাল্লায় সে জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়। এই যে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়, এর অর্থটা হচ্ছে যখন সে ওই ব্যবসায়ী যখন তার বিক্রেতার কাছ থেকে, অর্থাৎ সে যখন ক্রেতা হচ্ছে, তখন যখন মালটা কিনছে, তখন যার কাছ থেকে কিনছে তাকেও 20% ঠকাচ্ছে, এবং যাকে মালটা বিক্রি করছে তাকেও 20% ঠকাচ্ছে। এর অর্থ কি? যখন সে ক্রয় করছে তখন 120 কিগ্রা ওজনটাকে 100 কিগ্রা হিসাবে ক্রয় করছে, আর যখন বিক্রি করছে তখন কি করছে? 100 কিগ্রা ওজনটাকে 120 কিগ্রা ওজন হিসাবে বিক্রি করছে। অর্থাৎ
ক্রয় করার সময় 120 কিগ্রাটা কিনছে 100 কিগ্রা হিসাবে, আর যখন বিক্রয় করছে তখন 100 কিগ্রাটা বিক্রি করছে 120 টাকা হিসাবে। তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়। বেশি বোঝার দরকার নেই, একদম সহজভাবে হয়ে যাবে, এগুলো না বুঝলেও হবে। ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকাচ্ছে, তার মানে 120% ঠকাচ্ছে, অর্থাৎ 100 টাকা দিয়ে 120 মালটা পাচ্ছে। তাহলে 120 ইন্টু 120, একবার ক্রেতাকে 20% ঠকালো, একবার বিক্রেতাকে 20% ঠকালো, ডিভাইডেড বাই 100 করে দেবো, তাহলেই হলো। 0 0 0 0 কেটে দিলাম, কত পেলাম? 144। তাহলে 144 পেলাম। এটা 100 থেকে কত বেশি, সেটাই হচ্ছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান 144 থেকে 100 বিয়োগ সমান 44%। বুঝাতে পারলাম? ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়, অর্থাৎ 120 কিগ্রার মালটা 100 কিগ্রা হিসাবে ক্রয় করছে, আর যখন বিক্রয় করছে তখন 100 কিগ্রার মালটা 120 কিগ্রা হিসাবে বিক্রি করছে। তাহলে 20% ঠকায়, অর্থাৎ এই হিসাবটা শুধু করলে হবে, এটা তোমাদের মনে না রাখলেও চলবে। 20% ঠকাচ্ছে মানে 120 ক্রেতাকে, বিক্রেতাকে 20% ঠকাচ্ছে, অর্থাৎ 120 ডিভাইডেড বাই 100 সমান কাটাকাটি করলে কত হলো? 144। তাহলে শতকরা লাভটা কত হবে? 144 থেকে 100 বিয়োগ 44%। এই অঙ্কটাতে কী বলেছে দেখো, এক ব্যবসায়ী 20% লাভে দ্রব্য বিক্রয় করেন, দ্রব্যটি সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভের শতকরা হার কত হতো? তাহলে ব্যবসায়ী কী করেন? প্রথমে দ্রব্যটাকে 20% লাভে বিক্রি করেন। তাহলে ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, ক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100 টাকা। 100 টাকাটা কী ধরলাম আমরা? 100 টাকা ধরলাম ক্রয় মূল্য। এরপর বলছে ব্যবসায়ী 20% লাভে বিক্রি করেন। 20% লাভ, 20% লাভ হলে যদি ক্রয় মূল্য 100 টাকা আর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এটা কি পেলাম আমরা? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিলাম, 20% লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 120 টাকা। এরপর কি বলেছেন? বিক্রয় করেন, দ্রব্যটি সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভের শতকরা হার কত? এবারে যদি দ্রব্যটি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমরা পেয়েছি 120 টাকা, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা দ্বিগুণ মূল্যে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। 120কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 240। তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হলো? 240 টাকা। তাহলে লাভটা কত হবে? 240 টাকায় লাভ সমান 240 বিযুক্ত লাভ সমান কি? বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেলাম আমরা 240 টাকা, ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। 240 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে? 140। তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে তার লাভটা কত হতো? 140%। তাহলে অঙ্কটাতে বলা ছিল এক ব্যবসায়ী 20% লাভে দ্রব্য বিক্রি করেন, দ্রব্যটি সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভের শতকরা হার কত হতো? তাহলে ক্রয় মূল্যটা প্রথমে আমরা 100 টাকা ধরে নিলাম, এরপর 20% লাভ হচ্ছে, 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। তারপর অঙ্কটাতে কি বলেছে? দ্রব্যটি সে দ্বিগুণ মূল্য, তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 120কে 2 দিয়ে গুণ 240 টাকা। তো ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, বিক্রয় মূল্য কত পেলাম? 240 টাকা। তাহলে লাভ কত? 240 থেকে 100 বিয়োগ, অর্থাৎ 140%। দেখো এই অঙ্কটাতে কি বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর 2 বার 20% এবং 10% ছাড় দিলে 20% এবং 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত আছে? 900 টাকা আছে, দুবার ছাড় দিচ্ছে, একবার ছাড় দিচ্ছে কত? 20%। 20% ছাড় দেওয়া, অর্থাৎ 100-র মধ্যে 20 গেলে কত থাকবে? 80। তাহলে 80 ডিভাইডেড বাই 100 ইন্টু আর একবার ছাড় দিলে দিচ্ছে 10%, 10% ছাড় দিলে কত হবে? 90 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নেব, 100 9 900, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? 9 9 81, 81কে 8 দিয়ে গুণ, 8 1 8, 8 8 64, 648 টাকা। তাহলে অঙ্কটা কী ছিল? একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর 2 বার 20% ও 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? কী করলাম আমরা? প্রথমে 900 লিখলাম, 900 ইন্টু
প্রথমে 20% ছাড় দিচ্ছে, তাহলে 100 যদি 20 ছাড় দেয় কত পাবো আমরা? 80। 80 ডিভাইডেড বাই 100। আর একবার 10% ছাড় দিচ্ছে, যদি 10% ছাড় দেয় তাহলে কত পাবো আমরা? 90 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করে নিলাম, 648 টাকা উত্তর। এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেন, তার লাভের শতকরা হার কত? তাহলে একজন ব্যবসায়ী আছে যিনি ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু দামটা ক্রয়মূল্যে হলেও সে কী করছে? ওজনে কম দিচ্ছে, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দিচ্ছে। তাহলে যে ওজনটা দিচ্ছে, কত গ্রাম ওজন দিচ্ছে? 900 গ্রাম। প্রথম আমরা কি করব? 1 কেজিটাকে গ্রাম করে নেব। 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে সে কত গ্রাম ওজন দিচ্ছে? ওজন দিচ্ছে 900 গ্রাম। 1000 পরিবর্তে 900 গ্রাম ওজন দিচ্ছে, তাহলে লাভটা হচ্ছে কত? লাভটা হচ্ছে 100 গ্রাম। এই যে 100 গ্রাম লাভটা হলো, কত গ্রাম ওজন দিয়ে 100 গ্রাম লাভটা হলো? ওজন দিচ্ছে কত গ্রাম? 900 গ্রাম। তাহলে 900 গ্রাম ওজনে লাভ হচ্ছে 100 গ্রাম। 900 গ্রাম ওজনে লাভ 100 গ্রাম। 1 গ্রাম ওজনে লাভ 100 900। আর উত্তরটা আমাদের কি করতে বলেছে? তার লাভের শতকরা হার কত? শতকরা অর্থাৎ 100। তাহলে 100 লাভ কত হবে? 100 ডিভাইডেড বাই 900 ইন্টু 100। 109 900 সমান 109%, অর্থাৎ 11.91%। তার লাভটা কত পেলাম তাহলে? 11.91%। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, এই অঙ্কটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষাতে এসেছে। একদম সহজভাবেই করা যাবে, অন্যভাবে করতে গেলে একটু জটিল হবে। যে পদ্ধতিটা আমি দেখাবো এটা একদম সহজ, খুব সহজে ইজিলি 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা তোমরা সহজেই বের করতে পেরে যাবে। দেখো তাহলে অঙ্কটাতে কি বলেছে? 400 টাকা একটি ঘোড়া সহ গাড়ি কিনে ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর 3.5% লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? 400 টাকা একটি ঘোড়া সহ গাড়ি কিনেছে, তারপর ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাতে মোটের উপর 3.5% লাভ হয়েছে। তাহলে দেখো আমরা এখানে দুটি জিনিস পাচ্ছি, একটি পাচ্ছি ঘোড়া আর একটি পাচ্ছি গাড়ি। তাহলে আমরা কি করব? ঘোড়া আর গাড়ি দুটো আমরা লিখলাম। ঘোড়াটিতে কি হচ্ছে? ঘোড়াটি 20% লাভে বিক্রি করছে, তাহলে ঘোড়াটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 120। গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করছে, গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 90। আর একটা দেওয়া আছে কি, দুটোতে অর্থাৎ মোটের উপর, অর্থাৎ দুটোর উপরে 3.5% লাভ হচ্ছে। তাহলে 3.5% লাভ হওয়া মানে বিক্রয় মূল্য কত হবে? 103.5 পেলাম। ঘোড়া দেওয়া আছে, গাড়ি দেওয়া আছে, দুটার মোট দেওয়া আছে। তাহলে ঘোড়া লিখলাম আমরা, গাড়ি লিখলাম আমরা, মাঝে লিখলাম মোটটা। এরপর কি করব? এরপর এটা কোনাকুনি এভাবে বিয়োগ করে নেব। 103 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 13.5। এটাও বিয়োগ করে নেব, এটা বিয়োগ করলে কত হবে? 120 থেকে 3.5 বিয়োগ করলে কত হবে? 0.5, 3 কে 4, 16.5। আমরা কি পেলাম? ঘোড়া এবং গাড়ির মূল্যের অনুপাত পেয়ে গেলাম, ক্রয় মূল্যের অনুপাত। দশমিকটা দুদিকে আছে, দশমিকটা তুলে নেব। এটা কত হলো? 135, এটা 65। 5 দিয়ে কাটাকাটি করি আগে। 5 দুগুণে 10, 3 35, 5 7 35। এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15। আর একবার 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 11 33। তাহলে আমরা ঘোড়া ইন্টু গাড়ির মূল্যের অনুপাত কত পেলাম? ক্রয় মূল্যের অনুপাত 9:11। ক্রয় মূল্যটা কত দেওয়া আছে? 400 টাকা। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য বের করতে বলেছে। ঘোড়াটি কত হলো আমাদের এখানে? 9। ঘোড়াটি কত পেলাম? 9। তো ক্রয় মূল্য দেওয়া আছে মোট 400 টাকা। 400 ইন্টু বের করতে হবে আমাদের কি ঘোড়ার ক্রয় মূল্য। ঘোড়ার নিচে কত আছে? 9 আছে, তাহলে 9 লিখলাম ডিভাইডেড বাই ঘোড়া এবং গাড়ির ক্রয় মূল্যের যে অনুপাতটা বেরিয়েছে সেই দুটো যোগ, 11 আর 9 যোগ করলে কত হচ্ছে?
20, 20 দিয়ে 4 সঙ্গে কাটলে কত হচ্ছে 20 দুগুণে 40, 0 সমান 180 টাকা। দেখো এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবারই এসেছে, খুব একটা জটিল নয় করাটা, খুব সময়ও লাগবে না, মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই উত্তরটা আমরা বের করে নিতে পারবো। তাহলে কি করলাম আমরা, ঘোড়াটি 20% লাভে বিক্রি করেছে, গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে ঘোড়া এবং গাড়ি দুটো আইটেম আমরা পেলাম, দুটো লিখলাম। আর ও ঘোড়া এবং গাড়ির মোটের উপর লাভটা দেওয়া আছে, তাহলে সেটাও আমরা লিখবো মাঝে। ঘোড়াটি 20% লাভে বিক্রি করেছে, তাহলে ঘোড়াটি যদি 100 টাকায় ক্রয় করা হয় 20% লাভ অর্থাৎ 120 টাকা। গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য হবে 90 টাকা। আর মোটের উপর লাভটা আমরা মাঝে লিখলাম কত 3.5, তাহলে 103.5। এরপর কি করলাম, বিয়োগ করে নিলাম, কোনাকুনি বিয়োগ করে কাটাকাটি করে নিলাম, ঘোড়া এবং গাড়ির অনুপাত পেয়ে গেলাম 9:11। এরপর আমাদের বের করতে বলেছে ঘোড়াটির ক্রয় মূল্য কত। এখানে দেখবো ঘোড়ার নিচে কত আছে, ঘোড়ার নিচে কত আছে 9, মোট ক্রয় মূল্য কত 400 টাকা। তাহলে কি করলাম 400 × 9 ডিভাইডেড বাই অনুপাত দুটো যোগ 20 কাটাকাটি করে নিলাম।